প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি দারুণ খুশির খবর নিয়ে। পশ্চিমবঙ্গের ডিএম অফিসে একাধিক পদে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে। এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন A to Z বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। পশ্চিমবঙ্গের যে কোনো জেলার বাসিন্দারা ছেলে এবং মেয়ে উভয় কিন্তু এই পদে আবেদন করবেন। কিভাবে আবেদন করবেন, কিভাবে ফর্ম ফিল আপ করবেন, কোথায় ফর্মটি পাঠাবেন, A to Z বিস্তারিত তথ্য কিন্তু স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তো তোমাদেরকে যেমন সুপারিনটেন্ডেন্ট, কেয়ারটেকার, কুক, হেল্পার, দারোয়ান কাম নাইট গার্ড অ্যান্ড কর্মবন্ধু এই সমস্ত একাধিক পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ উল্লেখ করা আছে অ্যাপ্লিকেশন ফরম্যাট ফর দ্য পোস্ট সুপারিনটেন্ডেন্ট, কেয়ারটেকার, কুক, হেল্পার, দারোয়ান কাম নাইট গার্ড অ্যান্ড কর্মবন্ধু এই সমস্ত পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে। তো তোমরা ফর্মটি কিভাবে ফিল আপ করবে আজকে কিন্তু A to Z বিস্তারিত তথ্য কিন্তু স্টেপ বাই স্টেপ আলোচনা করব। এই পদের ক্ষেত্রে কিন্তু সর্বোচ্চ বয়স চাওয়া হয়েছে 40 বছর এবং যে সকল প্রার্থীরা SC ST OBC থেকে বিলং করছেন তারা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বিশেষ ছাড় পেয়ে যাবে। তো আমরা আজকে সরাসরি দেখব কিভাবে তোমরা আবেদন করবে। প্রথমে দেখে নেব, তোমরা এখানে দেখতেই পাচ্ছ প্রথমেই উল্লেখ করা আছে পোস্ট অ্যাপ্লিট ফর। এই পোস্ট অ্যাপ্লিট অর্থাৎ তোমরা কোন পদে আবেদন করবেন সেই পদের নামটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে। আর এখানে কিন্তু এই যে ঘরটি আছে এই ঘরের মধ্যে কিন্তু তোমাদের একটা সেলফ অ্যাটেস্টেড রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোকপি কিন্তু এখানে আঠা দিয়ে মারতে হবে এবং এই ফর্মটি যেখানে পাঠাবেন সেই ফর্মের ঠিকানা অর্থাৎ যেখানে তোমরা পাঠাবে সেই ঠিকানাটা কিন্তু এখানে উল্লেখ করা আছে। তোমরা দেখতেই পাচ্ছ উল্লেখ করা আছে টু দ্য প্রজেক্ট অফিসার কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার, ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার, ট্রাইবাল ডেভেলপমেন্ট, মালদা। এই ঠিকানায় কিন্তু তোমাদের ফর্মটা পাঠাতে হবে। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ প্রথমেই উল্লেখ করা আছে এইখানেটাই তোমাদের অ্যাডভাইসমেন্ট নাম্বারটা উল্লেখ করবে। এখানে অ্যাডভাইসমেন্ট নাম্বারটা উল্লেখ করবে 1507 এবং যে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে তোমরা ফর্মটি ডাউনলোড করতে পারবে। সেখানে কিন্তু উল্লেখ করা আছে এবং এখানে ডেটটা অর্থাৎ তারিখটা এখানে উল্লেখ করবেন এবং কোন পোস্টে অর্থাৎ আবেদন করছো। তুমি যদি সুপারিনটেন্ডেন্ট পোস্টে আবেদন করো তাই সুপারিনটেন্ডেন্ট এখানে উল্লেখ করবে। কেয়ারটেকার পদে যদি আবেদন করো তাহলে এখানে কেয়ারটেকার লিখবে। কুক পদে আবেদন করলে কুক পদে, অর্থাৎ যে কোনো একটি পদে অর্থাৎ তুমি যে কোনো পদে যে পদে আবেদন করছো সেই পদের নামটা এখানে উল্লেখ করবে। তো এখানে দেখতে পাচ্ছি 1 নম্বরে উল্লেখ করা আছে নেম অফ দ্য অ্যাপ্লিকেশান ইন ব্লক লেটার্স, অর্থাৎ প্রার্থীদের নিজের নাম এখানে কিন্তু বড় হরফে উল্লেখ করতে হবে। তারপরে 2 নম্বরে দেখতে পাচ্ছি উল্লেখ করা আছে ফাদার, হাজব্যান্ড, গার্জেন নাম। তোমাদের প্রার্থীদের বাবার নাম অথবা গার্জেন নাম অথবা হাজব্যান্ডের নামটা এখানে উল্লেখ করবে। তারপরে এই যে 3 নম্বরে উল্লেখ করা আছে ন্যাশনালিটি, এই ঘরে তোমরা ইন্ডিয়ান লিখবে এবং এখানে কিন্তু তোমাদের অ্যাড্রেসটা লিখতে হবে। যদি তোমরা গ্রামে বসবাস করো তাহলে ভিলেজের উপরে ছোট্ট একটি টিক মেরে ভিলেজের নাম উল্লেখ করবে অর্থাৎ গ্রামের নাম উল্লেখ করবে। যদি তোমরা টাউন অথবা শহরে বাস করো তাহলে শহরের ওপরে ছোট্ট একটা টিক মেরে শহরের নামটা এখানে উল্লেখ করবে। তারপরে বলা হয়েছে ব্লক মিউনিসিপ্যালিটি কর্পোরেশন, তোমরা যদি পঞ্চায়েতে অর্থাৎ ব্লকে বাস করো তাহলে ব্লকের ওপর ছোট্ট টিক মেরে ব্লকের নামটা এখানে উল্লেখ করবে। মিউনিসিপ্যালিটিতে বসবাস করলে এখানে ছোট্ট করে মিউনিসিপ্যালিটির উপরে টিক মেরে মিউনিসিপ্যালিটির নামটা এই ঘরে উল্লেখ করবে। তারপরে তোমাদের নির্দিষ্ট পোস্ট অফিসের নামটা এখানে বসিয়ে দেবে। তারপরে পুলিশ স্টেশন অর্থাৎ থানা, তোমাদের থানা কোথায় সেই থানার নামটা এখানে উল্লেখ করবে। তারপরে ডিস্ট্রিক্ট, তোমাদের জেলার নামটা এখানে উল্লেখ করবে। তারপরে সর্বশেষ পিন নম্বরটা এখানে উল্লেখ করবে। 5 নম্বরে বলা হয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস। তো তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেসটা কিন্তু এখানে উল্লেখ করবে সেম টু সেম। ভিলেজ হলে ভিলেজের নাম, টাউন হলে টাউনের নাম, ব্লক মিউনিসিপ্যালিটির নামটা এখানে উল্লেখ করবে, অফিসের নামটা উল্লেখ করবে পোস্ট অফিস, তারপরে পুলিশ স্টেশন থানার নামটা এখানে উল্লেখ করবে, ডিস্ট্রিক্টের নাম এই ঘরে উল্লেখ করবে, পিন নম্বর দেবে এবং তোমার যে ডেট অফ বার্থ সেই ডেট অফ বার্থটা কিন্তু এই ঘরে উল্লেখ করবে। তারপরে আমরা দেখে নেব 7 নম্বর কলমে কি লেখা আছে। 7 নম্বর কলমে উল্লেখ করা আছে এজ অ্যাজ অন 1/1/2025 তারিখ অনুযায়ী তোমাদের কত বছর বয়স হচ্ছে সেই বয়সটা এখানে উল্লেখ করবে। এখানে বছর উল্লেখ করবে, এখানে মান্থ উল্লেখ করবে, এখানে দিন উল্লেখ করবে। এই 1/1/2025 তারিখ ক্যালকুলেশন করে তোমাদের কত বছর বয়স আছে সেই বয়সটা কিন্তু এখানে উল্লেখ করবে
এবং এখানে সেক্স রিলেটেড অর্থাৎ তোমরা যদি পুরুষ হও অর্থাৎ মেল হও তাহলে এই ঘরে টিক মারবে, ফিমেল হলে এই ঘরে টিক মারবে, আদার্স হলে এই ঘরে টিক মারবে। ক্লিয়ার? এখানে তোমাদের পার্মানেন্ট একটি কন্ট্যাক্ট নাম্বার এখানে উল্লেখ করবে। ইমেল আইডি যদি থাকে তাহলে ইমেল আইডিটা এই ঘরে বসিয়ে দেবে। ক্যাটাগরি তোমরা যদি ইউআর অর্থাৎ আনরিজার্ভ থেকে বিলং করছো তাহলে এই ঘরে টিক মারবে। এসসি থেকে বিলং করলে এসসি এই ঘরে টিক মারবে, এসটি থেকে বিলং করলে এই ঘরে টিক মারবে, ওবিসি এ হলে এই ঘরে টিক মারবে, ওবিসি বি হলে এই ঘরে টিক মারবে। এবার আমরা সরাসরি দেখে নেব অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ সিরিয়াল অনুযায়ী কিন্তু উল্লেখ করা আছে। এখানে তোমাদের সুপারিনটেন্ডেন্টের ক্ষেত্রে কিন্তু গ্র্যাজুয়েশন পাস দরকার লাগছে এবং কেয়ারটেকারের ক্ষেত্রে মাধ্যমিক পাস, আর বাকি সমস্ত পদের ক্ষেত্রে কিন্তু অষ্টম শ্রেণী পাস হলে তোমরা আবেদনের যোগ্য। তো তুমি যদি মাধ্যমিক পাস থেকে অর্থাৎ মাধ্যমিক পাস এখানে উল্লেখ করো তাহলে এই সিরিয়াল নাম্বারে 1 লিখবে। এখানে এক্সাম পাস তুমি কত সালে পাস করেছো সেই পাসটা এখানে উল্লেখ করবে, সেই সালটা উল্লেখ করবে। এখানে বোর্ড ইউনিভার্সিটি তুমি কোন বোর্ড থেকে পাস করেছো সেই বোর্ড এর নামটা এখানে উল্লেখ করবে। ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি বোর্ড অফ হায়ার এডুকেশন থেকে পাস করলে এখানে উল্লেখ করবে, ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি বোর্ড অফ এডুকেশন থেকে উল্লেখ করলে সেই বোর্ডের নামটা এই ঘরে উল্লেখ করবে। ইয়ার অফ পাসেসিং তুমি কোন সালে পাস করেছো সেই সালের নামটা এখানে উল্লেখ করবে। টোটাল মার্কসটা এখানে উল্লেখ করবে, কত নম্বরে পরীক্ষা হয়েছিল সেটা কিন্তু তুমি এখানে উল্লেখ করবে, এবং কত শতাংশ নাম্বার পেয়েছে সেই শতাংশ নাম্বারটা কিন্তু এখানে উল্লেখ করবে, অর্থাৎ কত %। এবার তুমি যদি অষ্টম শ্রেণী পাশে ফর্ম ফিল আপ করতে যাও তাহলে তুমি এখানে সিরিয়াল নম্বরে 1 লিখবে। এক্সাম পাস তুমি অষ্টম শ্রেণী কত সালে পাস করেছো সেই সালটা এখানে উল্লেখ করবে, এবং তুমি যদি বোর্ড থেকে পাস করো তাহলে বোর্ডের নাম উল্লেখ করবে, এবং স্কুল থেকে অর্থাৎ ইউনিভার্সিটি স্কুল থেকে শিক্ষা প্রতিষ্ঠানের থেকে যদি তুমি পাস করে থাকো তা সেই স্কুলের নামটা এখানে উল্লেখ করবে। কত সালে পাস করেছে সেটা এখানে উল্লেখ করবে, এবং টোটাল কত মার্কস সেটা এখানে উল্লেখ করবে, কত মার্কসের মধ্যে পরীক্ষা হয়েছিল সেটা এখানে উল্লেখ করবে, এবং শতাংশটা এখানে বসিয়ে দেবে। ক্লিয়ার? এবার এখানে তুমি যদি অষ্টম শ্রেণী মাধ্যমিক গ্র্যাজুয়েট সব দিতে চাও তাহলে এরকম সিরিয়াল করে করে সবটা কিন্তু তুমি দিতে পারবে, সবটা অ্যাটেস্ট করতে পারবে। এবার আমরা সরাসরি দেখে নেব ওয়ার্ক এক্সপিরিয়েন্স, অর্থাৎ তোমার যদি কোনো রকম এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু তুমি সেটা এখানে মেনশন করতে পারো। এখানে সিরিয়াল নাম্বার দিয়ে লিখবে, নেম অফ ইনস্টিটিউশন বা অফিস তুমি কোথা থেকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা পেয়েছো সেই নামটা এখানে উল্লেখ করবে, এই ঘরে উল্লেখ করবে। ইয়ার অফ এক্সপিরিয়েন্স কত বছরের তোমার এক্সপিরিয়েন্স আছে সেটা এখানে উল্লেখ করবে, ফিল্ড এক্সপিরিয়েন্সটা এখানে উল্লেখ করবে, এবং ডেট অফ লিভ ফ্রম সার্ভিস অর্থাৎ সেটা কিন্তু এখানে উল্লেখ করবে এই ঘরের মধ্যে। এবার আমরা সরাসরি দেখে নেব 14 নম্বরে চেকলিস্ট ডকুমেন্ট অ্যাটেস্ট। তো তোমাদের সমস্ত কপি কিন্তু সেলফ অ্যাটেস্ট করতে হবে। এখানে বলা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ সেলফ অ্যাটেস্টেড কপি অফ এজ প্রুফ। তো তোমরা যদি বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকে অ্যাডমিট কার্ড বা আদার্স কোনো কিছু দিয়ে থাকো তাহলে এই ঘরে টিক মারবে, এবং সেলফ অ্যাটেস্টেড কপি আইডেন্টি প্রুফ হিসেবে ভোটার কার্ড আধার কার্ড যে কোনো একটি দিলে কিন্তু হবে, এই ঘরে টিক মারবে। এবং তোমরা তোমাদের নিজস্ব রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু এমপি এমএলএ এসডিও প্রধান মিউনিসিপ্যালিটি কর্পোরেশন এনিওয়ান যে কোনো একটি কিন্তু তোমাদের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিতে হবে। তো তোমরা এই ঘরে একটা টিক মেরে দেবে, রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের সাথে অ্যাটেস্ট করেছো। এবং কুক হেল্পার দারোয়ান কাম নাইট গার্ড এই সমস্ত পদের ক্ষেত্রে তোমরা যে ক্লাস 8 পাসে যদি তোমরা আবেদন করে থাকো তাহলে এইখানে তোমরা টিক মারবে, এবং 2 কপি কিন্তু পাসপোর্ট রিসেন্ট সাইজ ফটোগ্রাফস দিতে হবে, সেটা তোমরা দিয়ে থাকলে এই ঘরে টিক মারবে। এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি তোমরা দিয়ে থাকো তাহলে টিক মারবে, যদি না দিয়ে থাকো তাহলে টিক মারার কোনো দরকার নেই। এবার আমরা সরাসরি চলে আসবো ডিক্লেরেশন। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ডিক্লেরেশন উল্লেখ করা আছে। তো তোমরা এইখানে তোমাদের নিজস্ব নাম লিখবে, এখানে প্লেস অর্থাৎ তোমাদের গ্রামের নাম লিখবে, আর যে তারিখে তোমরা ফর্মটা ফিল আপ করছো সেই ডেটটা এখানে দেবে, এবং এখানে কিন্তু তোমাদের একটা ফুল সিগনেচার করবে। এখানে ফুল সিগনেচার করে এখানে তোমরা দেখতেই পাচ্ছ উল্লেখ করা আছে কিন্তু ডেট, এই টাইমের মধ্যে কিন্তু তোমাদের দরখাস্ত পৌঁছানো চাই। তো আমি কিন্তু প্রথমেই উল্লেখ করে দিচ্ছি তোমরা কোন ঠিকানায় পৌঁছাবে সেটাও কিন্তু আমি উল্লেখ করে দিচ্ছি, এবং ডেসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি এই ফর্মটা ডাউনলোড করে নিতে পারবেন।
এবং ডাউনলোড করে নিয়ে সমস্ত কিছু ফিল আপ করার পরে কোন কোন কপি সংযুক্ত করতে হবে সেটাও কিন্তু আমি উল্লেখ করে দিয়েছি। সেই সমস্ত কপি সংযুক্ত করে নির্দিষ্ট টাইম ও ঠিকানায় পৌঁছে দিলে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে। সো প্রিয় ভিউয়ার্স, A to Z বিস্তারিত তথ্য কিন্তু স্টেপ বাই স্টেপ তোমাদের মাঝে তুলে ধরলাম। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক প্রশ্ন উত্তর নিয়ে বা গুড নিউজ নিয়ে।